অনেক কষ্ট। আরো উঁচু, মাত্র শুরু আরো উঁচু অনেক। আমি আর উঠবো না। আছি হিমছড়ি পাহাড়ে। আমি এক ধাপ উঠেই মানে 4টা ধাপ, প্রথম ধাপেই আমি থেমে গিয়েছি, বিকজ আমার পক্ষে আর সম্ভব না, অনেক উঁচু। এখানে আসতে হলে প্রচুর এনার্জির দরকার, আর একদম যাদের পা মাজা ঠিক আছে ওদের জন্য। আমার তো ছোটবেলার থেকে ডান্স করতে করতে পায়ের অবস্থা খুবই খারাপ, কোমরের অবস্থাও ভালো না। রাজা রানী ছবি করতে গিয়ে মুনমুন আর ময়ূরীকে হিট করেছিলাম, হিট করে যে নিচে আমি পড়েছিলাম, তখন একটা ইটার কোণা আমার পিছনে কোমরের মেরুদণ্ডতে লেগেছিল। এরপরের থেকে আমার আস্তে আস্তে সমস্যাটা অনেক বেশি। আমি থাইল্যান্ডে, কলকাতায়, বাংলাদেশে অনেক ট্রিটমেন্ট নিয়েছি, কোনোভাবেই কিছু হয়নি। কিন্তু আমি হাঁটতে চলতে দেখলে মনে হয় খুবই সুস্থ, কিন্তু আমার ভারী জিনিস, হিল পরা, উঁচু জুতা, এগুলো পরলে আমার খুব কষ্ট হয়। আর পাহাড়ের মানে উঁচু খাড়া সিঁড়ি উঠতে পারি না, ওঠানামা কষ্ট হয়। সমান স্তরে যে বিষয়গুলো সেগুলো তা হাঁটা চলা আমার সমস্যা হয় না। কিন্তু আমার ছেলে মেয়ে স্বামী ওরা সবাই উপরে গিয়েছে। আমি অসহায়ের মতো এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করছি। এই বয়সেই অবস্থা, বাকি এই বয়সে কি করব জানি না। দেখলে মনে হয় একেবারে ফিটফাট সুস্থ মানুষ, কিন্তু শারীরিক এই প্রবলেমগুলো আমার আছে। দোয়া করবেন আমার জন্য। আসলে এত ছবির শুটিংয়ে এসছি, এত কাজ করেছি, কখনো আসলে ওইভাবে শখ করে যে আছে না যে এত উপরে আসবোই, এই ধরনের কোনো ইচ্ছে ছিল না। কিন্তু মা হয়েছি, দুটি সন্তান, ওরা ঘুরতে এসেছে, ওদের জন্য আসলে আশা, ওদের জন্যই কষ্ট। কিন্তু কষ্ট কি কষ্ট মনে হচ্ছে না। কোন গভীরের শাক বাবা? তাই তুমি দেখতে পাচ্ছ? আপনি কি দেখছো? রিজন তো শাক দেখে। কিন্তু এখন ফিল হচ্ছে যদি ওদের সাথে ওখানে যেতে পারতাম, ওদের সাথে ঘুরতে পারতাম, তাহলে স্মৃতিগুলো থাকতো, মজাটা ভালো লাগতো। মানে আমার বাচ্চারা, আমি আসলে ওদেরকে খুব কম সময় দিই, কারণ আমি খুব ব্যস্ত থাকি, কাজে থাকি, ওর বাবাই বেশি সময় দেয় ওকে। কিন্তু ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য আসলাম, কিন্তু আমার কপাল খারাপ যে ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য এসে আমি এই মুহূর্তে সঙ্গ দিতে পারছি না এই পাহাড়ে, কারণ এত উঁচু আমি উঠতে পারবো না। মিস করছি, এটা আমার খারাপ লাগবে অনেক, তো কিছু করার নেই। দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য, ওরা যেন ভালো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও যেন ভালো রাখে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।